আপনারা জানেন যে গত 21 তারিখ থেকে আগামী 3 দিন ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে তীব্রমাথা শাসক দলের শরিক দল ছাত্র সংগঠন টিএসএফ এর ডাকে রাস্তা অবরোধ চলছে। জাতীয় সড়ক থেকে শুরু করে ত্রিপুরাতে যত রাস্তা রয়েছে সব অবরোধ। এরা রেলকে আটকা করার চেষ্টা করছিল। যাই হোক, আজ নিয়ে 3 দিন এই যে অবরোধ আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার সবাই রয়েছে, দাবি আদায়ের প্রশ্ন। কিন্তু এইভাবে রাস্তা অবরোধ করে যে দৃশ্য এবার আমরা দেখতে পেলাম ত্রিপুরাতে, যা আগে কোনো দিন হয়নি, সেটা হচ্ছে কি যে রুগী পেশেন্টের গাড়ি অ্যাম্বুলেন্স পাস হতে দেওয়া হয়েছে, ছাত্রছাত্রীদেরকে আটকে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বেরিয়ে একজনের যেতেই হয় তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এই যে ঘটনা আমরা তীব্র প্রতিবাদ করছি, বিরোধিতা করছি, নিন্দার ধিক্কার জানাই। শাসক দলের শরিক হয়ে এরা এই ধরনের আন্দোলন করার সাহস পায় কি করে? তাহলে কি শাসক দলের মদত রয়েছে নাকি শাসক দলের সঙ্গে শাসক দল? এবং ওদেরকে তো শাসক দলই বলতে হবে, যেহেতু শাসক দলের ওরা শরিকদার। ওরা কি বলতে চাইছে, কি বার্তা দিতে চাইছে রাজ্যের মানুষকে? শাসক দলের যদি এই ধরনের পরিস্থিতি তৈরি করে তাহলে আমরা যাবো কোথায়? এক্ষেত্রে বিরোধী দলের যে ভূমিকা থাকা দরকার ছিল, সিপিএম বিরোধী দল প্রধান রয়েছে, সঙ্গে কংগ্রেস, তাদের ভূমিকা বিলাসজনক। কংগ্রেস দল তো সাপোর্ট দিয়েছে এবং বিরোধী সিপিএম দল এই নিয়ে একটা টু শব্দ করেনি, তাহলে তাদের সাপোর্ট রয়েছে। আমাদের প্রশ্ন, যে দাবি নিয়ে আন্দোলন, রোমান হরফের মানে কি বলবো লিপি, এই নিয়ে আমাদের বক্তব্য পরিষ্কার। লিপি কি হবে এটা ভাষা বিশেষজ্ঞরা বলতে পারবে, কোনটা হলে লাভ হবে। কিন্তু এত বছর পর্যন্ত রাজামল থেকে যে বাংলা লিপি ছিল, এতে কি কারো কোনো ক্ষতি হয়েছে? এই উপজাতির মধ্যে যে এত সংখ্যায় শিক্ষিত হয়েছে, অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে, রাজনীতি করছে, সঙ্গীত জগতে প্রতিষ্ঠান করেছে, শশীন্দ্র প্রভু থেকে শুরু করে, তারা তো সব বাংলা ভাষার মাধ্যমে হয়েছে। তো কাজেই এর পেছনে একটা বদ উদ্দেশ্য রয়েছে বলে আমাদের ধারণা। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, উপজাতিদেরকে বাঙালিদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, বিদ্বেষ তৈরি করার জন্য একটা হীন চক্রান্ত রয়েছে বলে আমাদের ধারণা। এবং এটা কায়েম করার জন্য এরা এই লিপি বিচারকে সামনে এনেছে। তো এইভাবে যদি চলতে থাকে, প্রদ্যুৎবাবু বলেছেন, হুমকি দিয়েছেন যে যদি এটা মেনে নেওয়া না হয় তাহলে আগামী দিনে তাদের ছেলেগুলো যারা রয়েছে তারা হয়তো উগ্রপন্থার পথ বেছে নিতে পারে। এটা একটা প্রচন্ড হুমকি। কি বলতে চাইছেন উনি? 80 জুনের পরিস্থিতি নেই, এই কথা প্রদ্যুৎবাবুর নলেজে দিয়ে দিতে চাই। মানুষ এত বোকা নয়, আমরা সারা জীবন এভাবে মার খেয়ে যাবো বাঙালিরা, এটা চলতে পারে না। কাজে এটা যেন উনি খেয়াল রাখেন, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে না হয় আমরা সেটি চাইছি। তাই সময় থাকতে এই পরিস্থিতি, এই সমস্যার সমাধান করা হোক। ভাষা বিশেষজ্ঞ এবং প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধি ডেকে ত্রিপুরার 70% বাঙালিরা কি বলবো মাতৃভাষা বাংলা, বাকিরা বাংলা ভাষা বুঝে। এই ট্রাইবেলের মধ্যে ককবরক কত % মানুষের রয়েছে? দেবমাতি, পুরী, জমাতিয়া, আর বাদ বাকি যারা রয়েছে চাকমা, মগ, ওদের তো মাতৃভাষা ককবরক নয়, এদের আলাদা লিপি রয়েছে। তারা কি করবে? বন্য সম্প্রদায়ের যারা রয়েছে তারা কি করবে? কাজে এইভাবে সমস্যার সমাধান হবে না। আগামী দিনে এই নিয়ে আরো সমস্যা তৈরি হবে। কাজে সব দিক বিবেচনা করে যাতে সমস্যার সমাধান করা হয়, এই হচ্ছে আমাদের বক্তব্য। এবং আমরা যেটা চাই, আগামী দিনে এরা যেটা চাইছে ত্রিপুরার উপজাতিদেরকে বাংলা থেকে বিচ্ছিন্ন করে ত্রিপুরার উপজাতি কল্যাণ করতে, এই যারা আমরা তীব্র বিরোধী। ত্রিপুরাতে সবাইকে নিয়ে আমরা থাকতে চাই, বাঁচতে চাই সমান অধিকার নিয়ে। এইভাবে সমস্যার সমাধান সবাই মিলে আমরা করবো, এই বার্তাটুকু দিতে চাইছি। আর এইভাবে চলতে থাকে, যদিও কিছুক্ষণ আগে প্রত্যাহার করেছে, কিন্তু এই কথা আমরা বিশ্বাস করতে পারি না। আবার যে কোনো মুহূর্তের বন্যার থেকে অতীত আমরা দেখেছি, যে কোনো অজুহাতে অধীন আগে মাত্র অবরোধ করেছে। এইভাবে এই কবচের অনেকবার অবরোধ হয়েছে, বলা নেই কোয়া নেই, অনেকগুলো অবরোধ। এইভাবে চলতে পারে, এগুলো অবসান হওয়া দরকার। তাই এই বার্তাটুকু দেওয়ার জন্য আজকে আমরা আপনাদেরকে দেখেছি।